কয়েকদিন ধরে বেচাকেনা তেমন না হলেও শনিবার সন্ধ্যার পর থেকে জমজমাট রাজধানীর পশুর হাটগুলো বেড়েছে বেচাকেনা। হাটে উঠেছে পর্যাপ্ত গরু, ক্রেতার সমাগমও ভালো। তবে দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। ঢাকা উত্তর সিটির মেয়র জানিয়েছেন, নির্ধারিত সময়ে হাটের ময়লা আবর্জনা অপসারণ না করলে ইজারাদের 10% টাকা কেটে নেওয়া হবে। রফিকুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহার আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতায় জমজমাট রাজধানীর পশুর হাটগুলো। গেল কয়েকদিন ধরে বেচাকেনা তেমন না হলেও শনিবার সন্ধ্যার পর থেকে বিক্রি বেড়েছে। হাট ঘুরে ঘুরে পছন্দের কোরবানির পশু কিনছেন নগরবাসী। হাটে পর্যাপ্ত গরু ছাগলের সরবরাহ থাকলেও গেলবারের তুলনায় দাম বেশি চাওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। গরুর দাম গতবার চেয়ে একটু বেশি মনে হচ্ছে, অনেক দাম মনে হচ্ছে। হাটে পর্যাপ্ত গরু আছে, দাম ছাড়তেছে না। গোখাদ্যের বাড়তি দাম, পরিবহনের খরচ সহ নানা কারণে দাম বেশি বলছেন বিক্রেতারা। খরচের হিসাব নিকাশ মিলিয়ে লাভের মুখ দেখা সম্ভব হবে না বলে আক্ষেপ তাদের। না, লাভ হবে না, লস হবে। বছর থেকে এবার বাজার কম, গরু আমদানি বেশি হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ব্যাংকিং সুবিধা সহ হাটগুলোতে রয়েছে নানা সুযোগ সুবিধা। কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত শুনতে পারি নাই। পুলিশ, র্যাব সব বাহিনী মিলেই পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করতেছে। তবে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত সময়ে হাটের ময়লা আবর্জনা অপসারণ না করলে ইজারাদারদের 10% টাকা কেটে নেওয়া হবে। ইজারাদার যদি তাদের লিজ না সরায়, তাদের যে 10% টাকা আছে সেটা আমি কর্তন করে রেখে দেব। সরকারি হিসেব মতে এবার দেশে কোরবানির পশুর চাহিদার তুলনায় 20 লাখ পশু বেশি রয়েছে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।